ओम अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে অধ্যায় 40। এই অধ্যায়ে থাকছে শ্রী সাই বাবার কাহিনী, শ্রী বিভি দেবের মায়ের উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং হিমাৎপান্থের গৃহে চিত্ররূপ আগমন। এই অধ্যায়ে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বাবা কিভাবে শ্রীমান দেবের মায়ের বাড়িতে উদযাপন অনুষ্ঠানে এবং বান্দ্রাতে হেমাৎপান্থের বাড়িতে দোলের দিন মধ্যাহ্ন ভোজনে যোগ দিয়েছিলেন। প্রস্তাবনা: শ্রী সাই সমর্থ ধন্য, যার নাম বড় সুন্দর। তিনি সাংসারিক ও আধ্যাত্মিক দুই বিষয়ে নিজের ভক্তদের উপদেশ দেন এবং ভক্তদের নিজের জীবনের লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করে, ওদের নিজের শক্তি প্রদান করেন। তিনি ভেদবুদ্ধি নষ্ট করে তাদের অপ্রাপ্য বস্তুরও প্রাপ্তি করান। ভক্তরা সাইয়ের চরণে ভক্তিসহ নত হয় এবং শ্রী সাই বাবাও অভেদ জ্ঞানে প্রেমপূর্বক ভক্তদের বুকে জড়িয়ে ধরেন। তিনি ভক্তদের সঙ্গে এমনভাবে একাত্ম হয়ে যান যেমন বর্ষা ঋতুতে জল নদীর সাথে মিশে থাকে, শক্তিও মান দেয়। শ্রীমতী দেবের উদযাপন অনুষ্ঠান। শ্রী বিভি দেব ডহানুতে জেলা ঠানে মামলতদার ছিলেন। ওর মা প্রায় 25-30টা বিভিন্ন সংকল্প পালন করেছিলেন। একটি উদযাপন প্রয়োজন। উদযাপনের সাথেই প্রায় 100-200 জন ব্রাহ্মণ ভোজন এর আয়োজনও করা হয়েছিল। শ্রীদেব একটি দিন ঠিক করে বাবু সাহেব যোগকে একটা চিঠি লেখেন, তুমি আমার হয়ে শ্রী সাই বাবাকে উদযাপন ও ভোজে আসার জন্য অনুরোধ করো এবং তাকে জানিও যে তার অনুপস্থিতিতে উৎসব অসম্পূর্ণই রয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তিনি অবশ্যই ডহানু এসে দাসকে কৃতার্থ করবেন। বাবু সাহেব যোগ বাবাকে সেই চিঠিটি পড়ে শোনান। বাবা চিঠিটি মন দিয়ে শোনেন। এক শুদ্ধ চিত্তের সরল আমন্ত্রণ লক্ষ্য করে তিনি বলেন, যে আমায় স্মরণ করে তার কথা আমার সর্বদা মনে থাকে। কোথাও যাওয়ার জন্য আমার কোনো গাড়ি, টাঙা বা বিমানের দরকার হয় না। যে আমায় ভালোবাসে ডাকে, তার সামনে আমি অবিলম্বে উপস্থিত হই। ওকে চিঠি মারফত জানিয়ে দাও যে আমি আরও 2টি ব্যক্তিকে নিয়ে অবশ্যই যাব। শ্রী যোগ সে কথা শ্রীদেবকে লিখে পাঠিয়ে দেন। চিঠি পড়ে দেব খুব খুশি হন, কিন্তু উনি এও জানতেন যে বাবা শুধু রাহাতা রুই এবং নিমগ্রাম ছাড়া আর কোথাও যাওয়া আসা করেন না। কিন্তু পরক্ষণেই মনে হয় বাবার পক্ষে কী বা অসম্ভব। তিনি তো অসংখ্য চমৎকার দেখিয়েছেন। তিনি সর্বব্যাপী, যে কোনো বেশেই অনায়াসেই আবির্ভূত হয়ে নিজের প্রতিজ্ঞা পালন করতে পারেন। উদযাপনের কিছুদিন আগে এক সন্ন্যাসী ডহানু স্টেশনে নামে। তার বেশভূষা বাঙালি সন্ন্যাসীর মতো ছিল এবং দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গোরক্ষা সংস্থানের স্বেচ্ছাসেবক। সে সোজা স্টেশন মাস্টারের কাছে গিয়ে চাঁদার জন্য নিবেদন করে। তিনি ওকে বলেন, তুমি এখানকার মামলতদার শ্রী দেবর কাছে যাও এবং ওর সাহায্যে তুমি যথেষ্ট চাঁদা পেতে পারবে। ঠিক সেই সময় মামলতদার সেখানে এসে পৌঁছন। তখন স্টেশন মাস্টার সন্ন্যাসীর সাথে তার পরিচয় করিয়ে দেন এবং দুজনেই প্ল্যাটফর্মে বসেই কথাবার্তা বলতে থাকলেন। মামলতদার বলেন, এখানকার প্রধান নাগরিক শ্রী রাও সাহেব নরোত্তম শেঠ ধার্মিক কার্যের জন্য একটা ফর্দ তৈরি করেছেন। অতএব এখন আর একটা ফর্দ তৈরি করা একটু অনুচিত মনে হচ্ছে। তাই ভালো হয় যদি আপনি 2-4 মাস পর এখানে আসেন। এই কথা শুনে সন্ন্যাসী সেখান থেকে চলে যায় এবং 1 মাস পর শ্রীদেবের বাড়িতে সামনে তাকে টাঙা থেকে নামতে দেখা যায়। ওকে দেখে শ্রীদেব মনে মনে ভাবেন, নিশ্চয়ই চাঁদা চাইতে এসছে। উনি শ্রীদেবকে ব্যস্ত দেখে বলেন, শ্রীমান, আমি চাঁদা নিতে আসিনি, খাবার খেতে এসছি। শ্রীদেব উত্তর দিলেন, খুব আনন্দের কথা, বসুন, এ তো আপনারই বাড়ি। সন্ন্যাসী, আমার সাথে আরও 2টো ছেলে আছে। দেব, দয়া করে ওদেরও নিয়ে আসুন। খাবার পরিবেশন হতে এখনো 2 ঘন্টা সময় ছিল। তাই শ্রীদেব জিজ্ঞাসা করেন, যদি বলেন তো আমি কাউকে ওদের ডাকতে পাঠিয়ে দিই। সন্ন্যাসী, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। দেব ওকে দুপুরে আসতে অনুরোধ করেন। ঠিক 12টার সময় 3 জন ওখানে এসে পৌঁছয় এবং ভোজে সম্মিলিত হয়ে খাবার খেয়ে সেখান থেকে চলে যায়।
উৎসব শেষ হয়ে যাওয়ার পর শ্রীদেব শ্রীযোগকে বাবার প্রতিজ্ঞার ভঙ্গর বিষয়ে নালিশ করে চিঠি লেখেন। শ্রীযোগ সেই চিঠিটা নিয়ে বাবার কাছে যান, কিন্তু চিঠি পড়ার আগেই বাবা ওকে বলেন, আরে আমি ওকে যা কথা দিয়েছিলাম সে কথার খেলাপ করিনি। ওকে জানিয়ে দাও যে আরও দুজনকে সঙ্গে নিয়ে ওর ভোজে ঠিকই উপস্থিত ছিলাম, কিন্তু ও আমায় চিনতে পারেনি। তাহলে নেমন্তন্ন করার কষ্ট কেন করলো? ওকে লেখো যে ও বোধহয় ভেবেছিল সেই সন্ন্যাসী চাঁদা চাইতে এসেছে, কিন্তু আমি কি ওর সন্দেহ দূর করে দিইনি? আমি কি বলিনি আরও দুজনকে নিয়ে আসব, আর সেই ত্রিমূর্তি কি ঠিক সময় ভোজে সম্মিলিত হয়নি? দেখো, আমি নিজের কথা রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেব, আমার কথা আর কখনো খেলাপ হয় না। এই উত্তর শুনে যোগের মনে খুব আনন্দ হয় এবং উনি পুরো ব্যাপারটা লিখে শ্রীদেবকে পাঠিয়ে দেন। চিঠিটা পড়তে পড়তে শ্রীদেবের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। ওর নিজের উপর খুব রাগ হচ্ছিল। মিছিমিছি বাবার উপর দোষারোপ করলেন। অবাক হয়ে ভাবছিলেন যে সন্ন্যাসীর প্রথমবারের আগমন তাকে কিভাবে বিভ্রান্ত করল। আরও দুজনকে সঙ্গে নিয়ে ভোজে আসব, সন্ন্যাসীর এই কথার প্রকৃত অর্থও তিনি ধরতে পারলেন না। এই ঘটনাটি আমাদের শুধু এটাই বোঝায় যে যখন ভক্ত অনন্যভাবে সদ্গুরু শরণে যায়, তখন সে অনুভব করতে শুরু করে যে গুরুকৃপায় তার সমস্ত ধার্মিক অনুষ্ঠান সুচারুভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়। হেমাদ পান্তের দোলের ভোজ। এবার আমরা একটা অন্য ঘটনা নিই, যাতে বলা হয়েছে যে বাবা কিভাবে ছবির মাধ্যমে উপস্থিত হয়ে নিজের ভক্তদের ইচ্ছা পূরণ করেন। 1917 সালে দোল পূর্ণিমার দিন হেমাদ পান্ত একটা স্বপ্ন দেখেন যে বাবা ওকে জাগিয়ে বলছেন, আমি আজ তোমার বাড়িতে খেতে আসব। জাগানোটা স্বপ্নেরই একটা অংশ ছিল, কিন্তু যখন ও সত্যি সত্যি ঘুম ভাঙে তখন উনি বাবাকে বা অন্য কোনো সন্ন্যাসীকে দেখতে পান না। একটু সজাগ হয়ে ভাবতেই সন্ন্যাসীর প্রত্যেকটির কথা ওনার মনে পড়ে যায়। যদিও উনি বাবার সঙ্গে গত 7 বছর ধরে ছিলেন এবং নিরন্তর তাঁরই ধ্যান করতেন, তবুও এটা কখনোই আশা করেননি যে বাবা ওর বাড়িতে এসে খাবার খেয়ে ওকে কৃতার্থ করবেন। বাবার কথা স্মরণ করে অতি খুশি হয়ে উনি নিজের স্ত্রীকে বলেন, আজ দোলের দিন, এক সন্ন্যাসী অতিথি খেতে আসবেন, তাই খাবার একটু বেশি করে তৈরি করো। ওর স্ত্রীর অতিথি বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় হেমাদ পান্ত কোনো কথা না লুকিয়ে স্বপ্নের বৃত্তান্ত খুলে বলেন। তখন ও স্ত্রী জিজ্ঞাসা করেন যে তিনি কি শিরডির অত ভালো খাবার ছেড়ে এতদূর বান্দ্রাতে আমাদের সাদামাটা খাবার খেতে আসবেন? হেমাদ পান্ত নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, বাবার জন্য অসম্ভবই বা কি হতে পারে? তিনি স্বরূপে না এসে অন্য কোনো রূপ ধারণ করে আসবেন। এরপর খাবার তৈরির সব রকম ব্যবস্থা শুরু হয়। দোল পুজো শুরু হলে শালপাতা বিছিয়ে তার চারিদিকে আলপনা দেওয়া হয়। 2টি শাড়ি ও তার মাঝখানে রইল অতিথিদের জন্য স্থান। বাড়ির সব লোকেরা যথাপুত্র, নাতি, মেয়ে, জামাই নিজের নিজের স্থান গ্রহণ করে এবং পরিবেশন শুরু হয়। প্রত্যেকে উৎসুক হয়ে সেই অজ্ঞাত অতিথির জন্য অপেক্ষা করছিল। 12টা বেজে গেল, কেউ এসে পৌঁছল না। এবার দরজা বন্ধ করে অন্নশুদ্ধির জন্য ঘি বিতরণ করে অগ্নিদেবকে আহুতি দিয়ে শ্রীকৃষ্ণকে নৈবেদ্য অর্পণ করা হলো। সবাই খাবার খেতে শুরু করবে, এমন সময় সিঁড়িতে কারো পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যায়। হেমাদ পান্ত তাড়াতাড়ি উঠে দরজাটা খোলেন। দরজায় দাঁড়িয়ে 2টি লোক, আলী মোহাম্মদ ও মৌলানা ইসমু মুজাওয়ার। সবাই খাবার খেতে বসেছে দেখে এরা দুজনেই বিনীতভাবে বলেন, আপনাদের বড় অসুবিধায় ফেললাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি থালা ছেড়ে উঠে এসেছেন এবং সবাই আপনার জন্যই প্রতীক্ষা করছেন, তাই আপনি দয়া করে আপনার এই সম্পদ সামলান। এই সম্বন্ধে আশ্চর্যজনক ঘটনা অন্য কোনো সময় শোনার। এই বলে ওরা একটা পুরনো খবরের কাগজ মোড়া প্যাকেট বার করে সেটা খুলে সামনের টেবিলে রাখেন। কাগজের আবরণ সরাতেই বাবার একটা বড় সুন্দর ছবি দেখে হেমাদ পান্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। উনি মনে মনে ভাবেন, বাবা এই ছবির মাধ্যমেই আমাকে আশীর্বাদ করেছেন। উনি আলী মোহাম্মদকে প্রশ্ন করেন, বাবার এই সুন্দর ছবিটি আপনি কোথায় পেলেন? আলী মোহাম্মদ তখন জানান, আমি এইটা একটা দোকান থেকে কিনেছিলাম, এর বিষয়ে বাকি কথা পরে জানাবো। আপনি দয়া করে এবার খেতে বসুন, সবাই আপনার জন্যই অপেক্ষা করছে। হেমাদ পান্ত ওকে ধন্যবাদ জানিয়ে নমস্কার করেন। এরপর মাঝখানে পাতা আসনটির ওপর ছবিটি রেখে বিধিপূর্বক নৈবেদ্য অর্পণ করেন। সবাই
ঠিক সময় খেতে শুরু করে। ছবিটিতে বাবার সুন্দর মনোহর রূপ দেখে সবাই পরমপ্রীত হয়ে ভাবতে বাধ্য হয় যে এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটল। বাবা এইভাবে হেমাদ পান্থকে স্বপ্নে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন। এই ছবির বিষয়ে বিবরণ অর্থাৎ আলী মুহাম্মদ ছবিটি কী করে পান এবং কেনই বা সেটা হেমাদ পান্থকে উপহার দেন, এই বিষয়ে বর্ণনা পরের অধ্যায়ে করা হবে। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাईनाथ মহারাজ কি জয়।